ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করা যায়। হ্যালো গাইজ, দিস ইজ মি রিলু সরকার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার টেকনোলজি। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমি অন্য একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাবো। আমি এই অ্যাকাউন্টটাতে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দেখাবো, কারণ এটা আমার হলো সেকেন্ড অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি লাইনের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবার দেখতে পারবেন সেটিং আইকন, এই সেটিং আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দুইটা অপশান শো করবে। এখানে নিচের দিকে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। এখানে দুইটার মানে আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলে দেব। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ফেসবুক অ্যাকাউন্ট নাকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করব, তাই ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পর দুইটা অপশান শো করবে। এখানে দেখুন দুইটা অপশান দেখতে পারবেন, একটি হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটি হলো ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট জিনিসটা কি? আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছিলেন, আপনার এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু দিনের জন্য ব্রেক চাই, বা এখন আপনার ভাল লাগে না ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে। আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে আপনি যার সাথে চ্যাট করেছেন আপনার অ্যাকাউন্টটাই ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আর ডিলিট অ্যাকাউন্ট মানে বুঝতে পারছেন, আপনি যদি ডিলিট অ্যাকাউন্ট করে দেন তাহলে আপনার পার্মানেন্টলি মানে সব দিনের জন্য আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভ করব অ্যাকাউন্টটা, তার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আবার কন্টিনিউ অপশান থাকবে, কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। এবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তার আগে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কেন আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে বুঝতে পারবেন না যে আপনার এই নামে ফেসবুক অ্যাকাউন্ট ছিল। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনি কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাইছেন তার জন্য এখানে অনেকগুলো রিজন রয়েছে। আপনি যে কোনো একটা রিজন দিলেই তাতেই হবে। তারপরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ অপশান আসবে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে টিক বক্স ফিল আপ করার পর এখানে দেখুন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিক করে দিলাম আমি। দেখুন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাইলে আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টের উপর পাসওয়ার্ড দিলেই আপনার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আপনি আজকেও করতে পারেন। আপনার যখনই ইচ্ছা হবে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাইছেন তখনই আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।